বড়দিনের সন্ধ্যায় চাঁচল বাজারে নামকরা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, চলল গুলি, ব্যাপক আতঙ্ক এলাকায়, প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা। বড়দিনের সন্ধ্যায় উৎসবের মেজাজে মেতে উঠেছিল এলাকা। কার্নিভালের অনুষ্ঠান দেখতে পথে নেমেছিল 8 থেকে 80, কিন্তু মাঝখানে ছন্দপতন ঘটল। চাঁচল সদরের বাজার এলাকায় নামকরা একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটর বাইকে করে এসেছিল 5 জনের ডাকাত দল। প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, হাতে ছিল বন্দুক। ওই সোনার দোকানে যা যা গয়না ছিল সব খোয়া গেছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। ডাকাতি করে বেরোনোর সময় শূন্যে গুলি চালায় ডাকাতেরা, যার ফলে স্থানীয় মানুষজন আতঙ্কে সামনে আসতে পারেনি। ডাকাতির খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক চাঁচল জুড়ে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ীদের। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। যেভাবে ডাকাতেরা ভর সন্ধ্যায় বাজারে এসে গুলি চালাতে চালাতে ডাকাতি করে গেছে, তাতে আতঙ্কিত এলাকাবাসী। উৎসবের সন্ধ্যায় বহু মানুষ ছিল রাস্তায়। বড় রকমের বিপদ ঘটে যেতে পারত বলে মনে করা হচ্ছে। ডাকাত দলকে ধাওয়া করেছে পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা ব্যবসায়ী অমিতেশ পাণ্ডে বলেন, এই ঘটনা সত্যি ভয়াবহ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওই সোনার দোকানের। যা গয়না ছিল সব ডাকাতেরা নিয়ে গেছে। শূন্যে গুলি চালিয়েছে ডাকাতেরা। এত মানুষ রাস্তায় ছিল, এটা খুবই আতঙ্কের। আশা করি পুলিশ দ্রুত ডাকাতদের ধরতে পারবে। স্থানীয় ব্যবসায়ী উত্তম সাহা জানান, 2টি মোটর বাইকে করে 5 জন এসেছিল। সবার হেলমেট ছিল। বেরোনোর সময় গুলি চালিয়েছে, তাই আমরা সামনে যেতে পারিনি। কিন্তু পুলিশ কেন এত দেরিতে এলো, আমাদের কোনো নিরাপত্তা নেই। চাঁচল ব্যবসায়ী সংগঠনের সভাপতি প্রাণগোপাল পোদ্দার উদ্বেগ প্রকাশ করে বলেন, এইভাবে সন্ধ্যায় সশস্ত্র ডাকাত দল এলো, 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাকাতি করেও চলে গেল। স্বাভাবিকভাবে ব্যবসায়ী সহ সকল মানুষ আতঙ্কিত। তাই পুলিশকে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। পুলিশ নিরাপত্তা আরও জোরদার করুক আর ডাকাতদের ধরুক, এটাই চাইব। চাঁচল সদর জুড়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডাকাতদের ধরতে নাকা চেক পয়েন্টগুলোতে চলছে চেকিং। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। বড় দুঃসাহসিক ডাকাতি এবং 5 জনের ডাকাত দল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, কাউকে একটা মতো চেনা যাচ্ছে না। ভিতরে ঢুকে সর্বস্ব লুট, একেবারে শহরের বুকে এই ধরনের ডাকাতি ভর সন্ধ্যায় উৎসবের মরশুমে। ভয়াবহ ঘটনা। মানুষের মনে আজ একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে চাঁচল প্রপারে একটা মানে গুরু আছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। মানুষ তার সাথে ব্যবসায়ীরা আজ ভীষণ উৎকণ্ঠিত। তারপরে আজকে একটা বিশেষ দিন, উৎসব মুখর দিন একটা, সেখানে প্রশাসনের আরও যথেষ্ট সজাগ থাকা উচিত ছিল বলে আমরা মনে করছি। বলছি দাদা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে পুলিশকে ঘিরেও তারা বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ নাকি একটু দেরিতে এসছে। এই মানুষ একদম খোদ চাঁচল শহরে একদম বুকে, চাঁচলের বুকে ভর সন্ধ্যা 6:40 যে দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে দিয়েছে, তাতে মানুষ আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। প্রশাসনকে আগামীতে অনেক বেশি সচেষ্ট হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা কতটা আতঙ্কিত? সম্পূর্ণভাবে আতঙ্কিত, কারণ যে সময় ঘটনাটা ঘটেছে এটা আমাদের প্রত্যেক প্রতিষ্ঠান, প্রত্যেকটি দোকান সেখানে খোলা ছিল। হ্যাঁ, এই ধরনের ঘটনা এই ভর সন্ধ্যায় যদি ঘটে, তাহলে বলতে হবে যে প্রশাসন অনেক বেশি শিথিল ছিল। তাহলে কোথাও কি পুলিশের একটা হালকা নজরদারি দেখাই যাচ্ছে? একেবারে ডাকাত দল শহরের বুকে ঢুকে যাচ্ছে। একদম মানুষের এই অভিযোগ উপেক্ষা করা যায় না। কি নাম? প্রাণগোপাল। কি দায়িত্বে রয়েছেন? আমি চাঁচল মার্চেন্ট। অ্যাকচুয়ালি এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া। পঙ্কজদা ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক।
প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে বিগত দিনে একদম দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল। আবার আমরা লক্ষ্য করলাম আজকে 25শে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো। তার আগে একটা বহু বছর আগে এখানেও সন্ধ্যাবেলা একটা ডাকাতি হয়েছিল। তো যাই হোক, এই যেটা হয়েছে এটা চাঁচলবাসী হিসাবে মানে খারাপ ব্যাপার, মানে কিন্তু প্রশাসন তৎপর আছে, প্রশাসন চেস করছে অলরেডি, সব জায়গায় নাকা করেছে। আইজি সাহেব নিজে বিষয়টা দেখছে, প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, ডাকাত দল ধরা পড়বে এই আশা রাখছি। কি চুরি হয়েছে কিছু জানতে পেরেছেন? যতটা কথা বলে জানতে পারলাম, ভিতরে যে ম্যানেজার আছে মুক্তার বাবু যিনি আছেন ম্যানেজার, তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। মানে তাহলে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরে যে ভোল্ট আছে ভোল্টটাও নাকি খুলিয়েছে, মেরে বন্দুকের বাদ দিয়ে মেরে ধরেছে, ভিতরে ভোল্টটাও খুলিয়ে সর্বস্ব নিয়ে চলে গেছে। তো আপনি তো শুধু জনপ্রতিনিধি নন, একজন ব্যবসায়ী, তো এই ঘটনা অবশ্যই প্রপার স্ট্যান্ডে এরকম দিনের বেলা একটা উৎসবের মরশুম, শয়ে লোকের সামনে এরকম একটা ডাকাতি হয়ে যাচ্ছে, এভাবে মানুষের নিরাপত্তার অভাব বোধ করছে, এটা অবশ্যই একজন জনপ্রতিনিধি পাশাপাশি ব্যবসায়ী হিসাবে এটা সত্যি ভয়ের। শোনা যাচ্ছে ডাকাতদের আজকে চাঁচলের রাস্তায় এত লোক, যদি কোনো শুধু ছিল না, যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যেখানে ডাকাতরা এখানে ফায়ারিংও করেছে, তাতে এই বাজারের মধ্যে ফায়ারিং করেছে, কেউ লাগলে অবশ্যই প্রাণহানি হতে পারতো, তবে পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে কোনো প্রাণহানি হয়নি, এটা একটা বাঁচার ব্যাপার আর কি। আপনার নাম কি? আমি অমিতেশ পান্ডে, আমি চাঁচল পঞ্চায়েতের মেম্বার, পাশাপাশি আমি একজন ব্যবসায়ী।